যারা তোমরা ক্রাইম সাসপেন্স হরর টাইপের মুভি দেখতে পছন্দ করো তারা এই মুভিটি দেখতে পারো। মুভিটির নাম হচ্ছে আস্থারাম। এই মুভির গল্প ছিল ক্রাইম থ্রিলার হরর টাইপের। মুভিটি দেখার পর তোমার ব্রেন নিজে নিজেই ভাববে যে মুভিটি শেষ না হয়ে একেবারে যদি মুভিটি শেষ হতো। আমি কি বুঝাতে চাইতেছি, যারা তোমরা মুভি দেখো তারা অনেক সুন্দরভাবেই বুঝতে পেরেছো। মুভিটি তোমরা এখন পর্যন্ত না দেখে থাকলে দেখতে পারো। মুভিটি তোমরা ইউটিউবেই দেখতে পারবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর যারা তোমরা এই মুভিটি দেখেছো তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে মুভিটি তোমাদেরকে কিরকম লেগেছে। क्या हुआ सुमन? सर जो भी चीजें टूटी हैं वो या तो ब्लैक थी या वाइट। जितनी भी कलरफुल चीजें हैं वो सब सही हैं सर। लेकिन सर आपने ये क्यों पूछा कि टूटी हुई चीजें कब खरीदी गई? 8वीं सदी की बात है। जापान में नियम था कि अगर किसी ने राजघराने के साथ गद्दारी की है तो उसे सजा के तौर पर खुद को चाकू घोंपकर मार डालना है। মুভির গল্প কিছুটা কাল্পনিক টাইপের। মুভিটি তোমরা দেখিও কিছু একটু বুঝতে পারবে। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা। আমার ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। খোদা হাফেজ। নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।